গ্রামীণ হাওড়ার পাঁচলা ব্লকের স্বনামধন্য ক্লাব হল মল্লিক বাগান আক্তার স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুরু হলো রক্তদান শিবির ও ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। 23শে জানুয়ারি পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুস সত্তার এবং রক্তদান সম্পর্কে তিনি বলেন সহ ইমামও রক্তদান শিবির সম্পর্কে উপস্থিত ছিলেন বহু ছাত্রছাত্রীরা। দ্বিতীয় পর্বে এই টুর্নামেন্টের প্রাথমিক পর্বের ৮ দলীয় খেলা শুরু হয়। কোয়ার্টার ফাইনাল পর্বে 24 তারিখ শুক্রবার, অবশিষ্ট সেমিফাইনালের পর ফাইনাল অনুষ্ঠিত হবে 26শে জানুয়ারি রবিবার বিকাল 3টায়। তো 25শে জানুয়ারি শনিবার রয়েছে এক মহতী কর্মসূচি, মহতী রক্তদান শিবির। রক্তের সংকট চারিদিকে, রক্তের হাহাকার দূর করতে এই মহতী রক্তদান শিবিরে সকলকে আহ্বান। আগামী পরিকল্পনা নিয়ে বিস্তারিত বললেন ক্লাব কর্তারা। আজকে ফুটবল খেলা 8 দলীয় টুর্নামেন্ট আছে। আজকে এই খেলাটাই হবে। আগামী 25 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্পে আয়োজন করা হয়ে আছে ক্লাবে। আর 26 তারিখে এই খেলারই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কত বছরে পড়লো এই খেলা? দ্বিতীয় বছর পড়লো। আমাদের উদ্দেশ্যে বলছি, যারা খেলতে আসবে তারা যেন তাদের বেস্টটা দেয়, বেস্ট দিয়ে সকল দর্শকের মনটা আনন্দে ভরিয়ে দেয়। 25 তারিখে রক্তদান শিবির আছে, 26 তারিখে ফাইনাল আছে। এর পরও আমাদের কিন্তু অনেক প্রকল্প আছে যাতে আগামী দিনে শিক্ষার মানটা বাড়ে। আমরা সেরকম সিস্টেমের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের ক্লাব থেকে আমরা এডুকেশন দেওয়ার জন্য খুবই চেষ্টা করছি। বলতে আমরা একটা কোচিং ক্যাম্প আরম্ভ করেছি। এই কোচিং থেকে গাছু লেভেল থেকে একদম নার্সারিদের কোচিং ক্যাম্প আছে আমাদের। এই কোচিংকে আমাদের শিক্ষা দেওয়া হয় যাতে করে বাচ্চারা স্টেপ বাই স্টেপ মানে প্র্যাকটিস করে তারা আগামী দিনে যেন বড় একটা প্লেয়ার হয়। ঠিক আছে, আগামী বছর আমরা আরও একটু ক্যাম্পটাকে আরও একটু থানা থেকে জেলায় পর্যন্ত নিয়ে যেতে চাই, যাতে করে ওই বাচ্চারা আগামী জেলায় স্তরে খেলতে পারে। এর আগে আমরা 2-3টে ক্যাম্প করেছিলাম, সেই ক্যাম্পে আমরা গিয়েও ছিলাম। বাচ্চাদেরা আগের চেয়ে অনেক উন্নত করেছে এবং প্রত্যেক গার্জেনদের কাছে আমাদের আবেদন যে বাচ্চাদেরকে যথাসময়ে মাঠে যেন পাঠিয়ে দেয়। এবার লক্ষ্য রাখে যাতে করে শিক্ষার সঙ্গে সঙ্গে যতটা শিক্ষা জরুরি, শিক্ষার সঙ্গে স্বাস্থ্যটাও জরুরি। স্বাস্থ্য খেলাধুলার মাধ্যমেই স্বাস্থ্য থাকে, সুশিক্ষাও পায়, মানসিক বিকাশ ঘটে, লোকের সঙ্গে আদান প্রদান করে ভালো ব্যবহার, কীরকমভাবে খেলতে হবে, কীরকমভাবে লোকের সঙ্গে ব্যবহার করতে হবে, এই ব্যাপারগুলো খেলার মাধ্যমেই হয়ে থাকে। সেটা আমরা চেষ্টা করব যাতে বর্তমান সময়ে সাধারণ মানুষ রক্ত পাচ্ছে না, ব্ল্যাক হচ্ছে, পয়সা দিয়েও পাচ্ছে না মানুষ। সেই কারণে আমরা আগামী 25 তারিখ শনিবার একটা রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের ক্লাবের। রক্তের ক্রাইসিসটা যেন ঠিকঠাক সময় যেন পেয়ে যায়। আরও আমাদের আগামী পরিকল্পনা আছে, বস্ত্র বিতরণ আছে ক্লাব কর্তৃপক্ষ থেকে, আর আছে আমাদের এডুকেশান, ফ্রি এডুকেশান। বাচ্চাদের জন্য কম্পিউটার শেখা খুব প্রয়োজন। সেই জন্য আমরা আগামী দিন চিন্তাভাবনা করছি যে একটা কম্পিউটার ক্লাস করানোর জন্য ক্লাবে। আর সাধারণ মানুষ স্বাস্থ্য যেন ঠিক থাকে, সেই কারণে আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে তাদের জন্য কিছু টাকা কিংবা তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। আর আমাদের আরও ক্লাবের অনেক রকম পরিকল্পনা আমরা চেষ্টা করছি যে যাতে সব মানুষ এই ক্লাব থেকে উপকৃত হয়। 26শে জানুয়ারি ফাইনালের দিনে আসেন আমাদের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক সাহেব, বিডিও সভাপতি আবু বক্কর মল্লিক সাহেব, পঞ্চায়েত প্রধান হালিম মল্লিক সাহেব আসছেন। খেলার উন্নতির জন্য আমাদেরকে জুনিয়র থেকে আমাদেরকে সেইভাবে ট্রেনিং দিয়ে তুলতে হবে, তা নাহলে খেলা হারিয়ে যাচ্ছে। পাঁচলা থানার লিগ তো নয়, লিগটা থাকলে পরে ছেলেদের একটা উৎসাহ থাকে, তা না হলে তো এই টুর্নামেন্ট ছাড়া আর কোনো খেলা হচ্ছে না। আমরা চাচ্ছি যাতে এরকম টুর্নামেন্ট ঘুরে করে খেলার উৎসাহ মানে ছেলেদেরকে দিতে পারে। মায়েরা সব ছেলেদেরকে মাঠে পাঠান, খেলা তো শুরু হচ্ছে বাচ্চাদের ক্যাম্প, ওইগুলো যেন মায়েরা একটু